আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বরত্ব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমি যে আয়াতগুলো নিয়ে আলোচনা করবো ছোট পরিসরে, সেটা হচ্ছে সূরা আল ইমরানের 41 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمات منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দিন। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হলো এই যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলবে না, শুধুমাত্র ইশারায়। তোমার প্রতিপালককে অধিক স্মরণ করো এবং সন্ধ্যা ও প্রভাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এখানে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা। তিনি যখন বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ পেলেন, তখন তিনি আল্লাহর কাছে নিদর্শন চাইলেন, যেটা নিদর্শন কি। তখন আল্লাহ তাকে নিদর্শন স্বরূপ সাময়িক কথা বলার অক্ষমতা দেন, যে তুমি 3 দিন পর্যন্ত কোনো কথা বলবে না। এটা শিক্ষা হলো মহান আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সবকিছু সম্ভব। আর এই নিদর্শন মানুষের বিশ্বাস ও ঈমানকে দৃঢ় করে যখন এই নিদর্শন মানুষ দেখবে। 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বের সকল নারীর উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানে মারিয়াম আলাইহিস সালাম এর মর্যাদা বর্ণনা করা হচ্ছে। তিনি ছিলেন নিরহংকার পবিত্র ধার্মিক নারী, যিনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাকে নবী ঈসা আলাইহিস সালামের মা হওয়ার জন্য বেছে নিয়েছেন, যিনি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান জন্ম দিয়েছেন। এই বিশাল নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালামকে দান করেছেন, যেটা থেকে বিশ্বের সকল নারীদের শিক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সব কিছু সম্ভব। সকল মানুষের এটা থেকে শিক্ষণীয় বিষয় যে কোনো পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে কীভাবে গর্ভধারণের ব্যবস্থা করছেন এবং সেখান থেকে একটা সন্তান প্রসব হয়েছে এবং ওই সন্তান নবীদের অন্তর্ভুক্ত একজন বিখ্যাত নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন। এখানে 43 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মারিয়াম, তোমার প্রতিপালকের প্রতি আনুগত স্বরূপ সেজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত ও বিনয় প্রকাশের নির্দেশ দিতেছেন যে একজন পবিত্র নারীর সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ সর্ব অবস্থায় মেনে চলবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্ব অবস্থায় আনুগত্য প্রকাশ করবেন, বিনয় নিয়ে চলবেন। আর বিনয়ের সর্বোচ্চ প্রকাশ হচ্ছে গিয়ে সিজদা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদায় লুটিয়ে পড়া। 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এগুলো গায়েবের অদৃশ্যের সংবাদ যা আমি তোমাকে তোমার নিকট ওহীর মাধ্যমে প্রকাশ করেছি। তুমি তাদের কাছে ছিলে না যখন তারা কলম নিক্ষেপ করেছিল, কে মরিয়মের দায়িত্ব নেবে, আর তুমি তাদের কাছে ছিলে না যখন তারা পরস্পরে বিতর্ক লিপ্ত ছিল, পরস্পর যখন বিতর্ক করেছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এই ঘটনা তোমার জ্ঞান বল নয়, তুমি নিজ থেকে এই ঘটনা জানতে পারো নাই। আমি যদি না জানাতাম, আমি তোমাকে এই ওহীর মাধ্যমে এটা জানাচ্ছি। এখানে আমাদের বাংলাদেশে বা এশিয়ার ভিতরে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে আল্লাহ রাসূল তো হচ্ছেন গিয়ে সর্বোত্তম চরিত্রের আধার, যিনি বিশ্বের জন্য এক রহস্য।
তো মরিয়ম আলাইহিস সালামের সাথে যে ঘটনাগুলো ঘটছে তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জানিয়ে দিচ্ছেন ওহীর মাধ্যমে, এটাই আল্লাহ তাআলা বলতেছেন। আর আমাদের যারা বাংলাদেশে বা এশিয়ার ভিতরে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের অধিকারী হিসাবে সাব্যস্ত করে যে তিনি গায়েব জানেন। গায়েব জানলে তো এই জিনিসগুলো জানানোর কথা ছিল, কিন্তু তিনি জানেন না। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মান দিতে দিতে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি সব কিছুর উপর একমাত্র ক্ষমতাবান। গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছেই, তিনি যাকে ইচ্ছা জ্ঞান দান করেন। তো তারা এই বোকা, এই আয়াতটি তারা দেখে না যে আল্লাহ তারা নিজেই বলতেছেন যে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তখন তো তুমি সেখানে ছিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার যোগ্যতা দান করুন। আয়াত 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখানে দেখেন এই 44 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এই ঘটনা তোমার জ্ঞান বলে নয়, অর্থাৎ তুমি নিজ থেকে এটা জানতে পারতা না, আমি তোমার ওহীর মাধ্যমে এটা জানিয়ে দিয়েছি। এটা প্রমাণ করে যে কোরআন হচ্ছে ঐশী উৎস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। পূর্বের অনেক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহীর মাধ্যমে জানিয়েছেন, যেটা তিনি জানতেন না। 45 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে এক বাণী দিচ্ছেন, তার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম। তিনি দুনিয়া ও আখিরাতে মর্যাদা সম্পন্ন এবং আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। এখানে ঈসা আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দেওয়া হচ্ছে। তাকে কালিমাতুল্লাহ বলা হয়েছে, কারণ তিনি আল্লাহর আদেশের জন্য নিয়েছেন। তিনি বিশ্ব ও পরকাল উভয় জগতেই সম্মানিত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বোঝার তৌফিক দান করুন। রাহেল আলাইহিস সালাম যখন বিস্মিত হলেন, এত বৃদ্ধ বয়সে তার ওয়াইফ হচ্ছে গিয়ে, তিনি ওয়াইফ হচ্ছে বন্দা, এই বন্দা থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিকে সন্তানের সুসংবাদ দিচ্ছেন। তো এগুলো একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব, যে আল্লাহর কুদরত সীমাহীন। তিনি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করতে পারেন, যাকে ইচ্ছা তাকে সন্তান হারা করতে পারেন। আল্লাহর নিদর্শন বিশ্বাসের দৃঢ়তা আনে অনেক সময়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে নিদর্শন দেখান। এবং ইবাদত ও জিকিরে সময় কাটানো আমাদের জন্য অনেক বড় দায়িত্ব। আপনার মন যখন অশান্ত থাকবে, আপনি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদতে সময় কাটান, স্পেসিফিকভাবে আপনি আল্লাহর জন্য সময় দেন, ইনশাআল্লাহ আপনার প্রশান্তি অন্তর আসবে। এই নিদর্শনগুলো থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। এখানে যে মারিয়াম আলাইহিস সালাম এর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে, যেমন ইস্তেফা মনোনীত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেছে নিয়েছেন, অন্যান্য নারীদের ভিতরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন পৃথিবীর নারীদের ভিতরে। এবং তার পবিত্রতা তাকে বাহিক ও অভ্যন্তরীণভাবে পবিত্র করেছেন, শিরক, গুনাহ ও অপবিত্রতা থেকে তিনি মুক্ত। তারপরে দ্বিতীয়বার তাকে মনোনয়ন, এটি তার মর্যাদা আরও তুলে দিয়েছে, যেমন তিনি একজন নবীর মা হিসাবে সাব্যস্ত হচ্ছেন। নারীদের মধ্যে তার শ্রেষ্ঠত্ব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক মুফাসসির বলেন যে মরিয়ম আলাইহিস সালাম ছিলেন সেই সময়কার সকল নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সেই সময়কার কিছু হাদিসে 4 জন নারী শ্রেষ্ঠত্বের কথা বলা আছে, তার মধ্যে তিনি একজন ছিলেন, তিনি হচ্ছেন অন্যতম। তো এখানে মরিয়ম আলাইহিস সালাম নামাজ, ইবাদত, বিনয়ের যে প্রকাশ, এটা উদ্বুদ্ধ করছেন তেনাকে যে তুমি নামাজ এবং ইবাদত ও বিনয়ের মাধ্যমে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। এবং কারণ সব এখানে দীর্ঘ সময় ইবাদতরত থাকা, এটা মরিয়ম আলাইহিস সালাম করতেন। আর রুকু সিজদা করা, এখানে ইসলামের নামাজের যে মৌলিক রূপ, ইসলাম আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দারা বিভিন্নভাবে রুকু সিজদা করতেন, এটা হচ্ছে প্রমাণ। আর এখানে কোরআনের এক অলৌকিক দিক তুলে দেওয়া হচ্ছে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ইতিহাস জানতেন না তিনি, কারণ তিনি ছিলেন উম্মি, তিনি পড়ালেখা ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওহীর মাধ্যমে সব কিছু জানাতেন। মরিয়ম যখন জন্ম নিলেন, তখন তার মা তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য নিযুক্ত করলেন, আল্লাহর জন্য উৎসর্গ করলেন। এবং পবিত্রতা ও গুণ দেখে অনেক মানুষ তার দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী হলো, এবং তাদের ভিতরে একটা প্রতিযোগিতা হলো, কে নিবে, বিতর্কে লিপ্ত হলো। তখন তারা কলম ছুড়ে দেন, এবং এটি ছিল তাদের এক ধরনের প্রথা, যে কলম পানিতে ভেসে থাকবে সেই দায়িত্ব পাবে। শেষ পর্যন্ত জাকির আলাইহিস সালামের দায়িত্ব পান। তারপর হচ্ছে ঈসা আলাইহিস সালাম, যেমন কালিমাতুল্লাহ, ঈসা আলাইহিস সালাম এর জন্ম স্বাভাবিক নিয়মে হয়নি, আল্লাহর এক বাণী অর্থাৎ এর মাধ্যমে তিনি জন্ম নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছুতে সক্ষম, আল্লাহর বরত্ব ক্ষমতা, এটা একটা প্রকাশ, নিদর্শন যে কোনো পুরুষ মানুষের ছোঁয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার মায়ের গর্ভে দিয়েছেন। তারপরে ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল মসিহ, যার অর্থ হলো ছোঁয়া দেওয়া বা মুছে ফেলা। অনেকের মতে রোগীদের ছুঁয়ে আরোগ্য দিতেন তিনি, এটা তার একটা বোঝা ছিল, এই জন্য মসিহ বলা হয়। ইবনে মারিয়াম বাবার নাম নেই, কারণ ঈসা আলাইহিস সালামকে তার কোনো পিতা ছিলেন না, এই জন্য তার পরিচয় মায়ের নামে দেওয়া হতো। আর উজিহান, সম্মানিত দুনিয়া ও আখিরাতে তিনি সম্মানিত এবং উচ্চ মর্যাদার অধিকারী। যারা আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতারা যাদের পাশে থাকবে, মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। যেমন